বাংলাদেশে হিন্দু বিদ্বেষ চলছেই। পুলিশ সহ অন্যান্য সরকারি চাকরিতে বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের বাদ দেওয়ার অভিযোগ উঠল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর দ্বিতীয় বিজ্ঞপ্তি ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে। ৪৩তম সিভিল সার্ভিসে নিয়োগের জন্য ১৫ই অক্টোবর ২০৬৪ জনের নামে গেজেট জারি হয়, কিন্তু ডিসেম্বরে ফের গেজেট প্রকাশ করে ইউনূস সরকার। তখনই দেখা যায় নতুন গেজেটে ১৬৮ জনের নাম বাদ। অভিযোগ উঠেছে নতুন বিজ্ঞপ্তিতে বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সদস্য কুশল বরণ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা পোস্ট করেছেন, যেখানে কোন ক্যাডারে কতজন হিন্দুকে বাদ দেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি লিখেছেন, এই তালিকায় কোনো সংশোধন থাকলে তাও কেউ জানাতে পারে। জীবন কাঞ্জিলাল রায় নামে এক চাকরি প্রার্থী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ১৫ই অক্টোবর প্রকাশিত ৪৩তম বিসিএস এর গেজেটে আমার নাম ছিল। আজ প্রকাশিত ৪৩তম বিসিএস এর গেজেটে আমার নাম নেই। কোনো ধরনের ফৌজদারি অপরাধে যুক্ত না থাকা সত্ত্বেও আমি বৈষম্যের শিকার হলাম। এরপরই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য আখতার হোসেনকে ট্যাগ করে তিনি লেখেন, আমাদের বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ কি এমনই? বিসিএস এর আরেক চাকরি প্রার্থী মুমু পোদ্দার সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, নিজের স্বপ্ন চোখের সামনে এভাবে ধূলিসাৎ হতে দেখা খুব একটা সহজ না। এর প্রতিবাদে সরব হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এবং সেকুলার বাংলাদেশ মুভমেন্টও। সনাতনীদের উপরে, হিন্দুদের উপরে যে মানসিকভাবে যে টর্চার, যে অর্থনৈতিক যে টর্চার, যে কিভাবে একটা মানুষ সে বিসিএস পরীক্ষা দিয়েছে, সে পাশ করেছে, তার সমস্ত প্রসিজার সে মেনটেন করে সে বিসিএস ক্যাডারে বিসিএস এর নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারী হতে যাচ্ছে। তার গেজেটে তার নামও প্রকাশ হয়েছে, সেই থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে সংখ্যালঘুদের রক্ষা করার বার্তা দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিকান সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না, আমাদের কাজ হলো রক্ষা করা। কিন্তু গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দুরা যেভাবে বারবার টার্গেট হয়েছে, তাতে এটা স্পষ্ট যে মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি কথার কথা ছাড়া আর কিছুই নয়। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।